আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয় হলো ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলতে হবে। এই সম্পর্কে দলিল হলো ইয়াহইয়া ইবনু খালাফ রহমাতুল্লাহ আলাই জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেন যে, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশের সময় ও খাবার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে, এখানে তোমাদের জন্য রাতে থাকার কোনো স্থান নেই আর খানাও নেই। পক্ষান্তরে যে ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, তোমার রাতে থাকার স্থান পেয়েছো। আমি এখন যে হাদিসটি পড়লাম সেই হাদিসের মধ্যে আরবিতে কোনো জায়গায় বিসমিল্লাহর শব্দ বলা নেই। আরবিতে যেই শব্দটা ছিল সেটা হচ্ছে আল্লাহর জিকির করার ব্যাপারে, কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদে আল্লাহর জিকিরের জায়গায় বিসমিল্লাহ অনুবাদ করা হয়েছে। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলতে হবে, এই কথায় উলামাদের কোনো দ্বিমত নেই। তাই আমরা আমল করতে পারি এবং ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলতে হবে, তার দলিল হিসাবে এটা গ্রহণ করতে পারি। এই হাদিসটি হলো সুনান আবু দাউদ 3765। হাদিসটি আরও রয়েছে সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 3723 নম্বর হাদিস। হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে, যেমন সহিহ মুসলিম 103/2018, সহিহ মুসলিম হাদিস একাডেমি 5157, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5091, সহিহ মুসলিম দারুস সালাম উর্দু 5262, সুনান ইবনে মাজা 3887, মিসকাতুল মাসাবি 4161। এই হাদিস হলো ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলতে হবে তার দলিল। এর আগের ভিডিও আমরা বানিয়েছি, ভিডিও নম্বর 13, সেখানে আমরা বলেছি কোথায় ডান পা এবং কোথায় বাম পা ব্যবহার করতে হবে। এই সম্পর্কে যে সুন্নত আছে সেটা আমরা বলেছি, এবং আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে ঘরে ডাকার সময় আপনি কোথায় দাঁড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার সময় ওনার যুগে যারা ছিলেন ওনারা কোথায় দাঁড়াতেন। আমরা কয়েকটা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।